শুক্রবার নানুর ব্লক তৃণমূলের উদ্যোগে পাপুরিতে পালিত হলো শহীদ দিবস। আজকের দিনে 2000 সালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বাবা ও দুই ভাইকে নির্মমভাবে হত্যা করেছিল বামফ্রন্টের হাড়মাত্রা বলে অভিযোগ তৃণমূলের। সেই জন্য আজকের এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শহীদ দিবসের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিস্ফোরক মন্তব্য করেন। কাজলবাবু বলেন, এখনকার দিনে বীরভূমে কিছু তৃণমূল নেতা কর্মীরা তরমুজে পরিণত হয়েছে। তাদের ভেতরটা লাল কিন্তু ওপরে সবুজ হয়ে ঘুরে বেড়ায়। সেই সব তৃণমূল নেতাদেরকে সাবধান করেছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, যেভাবে বামফ্রন্টদেরকে এলাকা ছাড়া করেছি সেভাবেই তোমাদের এলাকা ছাড়া করব। এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আশিস ব্যানার্জি, বোলপুরে তৃণমূল সাংসদ অসিত মাল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বীরভূমের যেসব তৃণমূল নেতৃত্ব বা কোর কমিটির সদস্য আজকের এই শহীদ মঞ্চে উপস্থিত ছিলেন না, তাদের উদ্দেশ্যে জেলা সভাধিপতি কাজল শেখ বলেন, তারা হয়তো শহীদদেরকে ভুলে গেছে, শহীদদেরকে মনে রাখেনি, তাই হয়তো তারা আসেনি। আর কে এলো কে গেল তাদের আমার কোনো যাই আসে না, এমনটাই মন্তব্য জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। এটা প্রত্যেক বছরই আমরা পালন করে থাকি। আমার পরিবারের সদস্য সহ নানুর বিধানসভা বুকে যারা শহীদ হয়েছে সেই শহীদদের উদ্দেশ্যে মঞ্চ বাঁধা হয়। যেমন 27 জুলাই মঞ্চ হয়, এই 28শে মার্চ এই মঞ্চটা প্রত্যেক বছর আপনারা আসেন। আমার দাদা বিএসএফের কমান্ডার জওয়ান শেখ সাজুকে 2000 সালে 28শে মার্চ আজকের দিনে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছে বামফ্রন্টের হাড়মাত্রা। তার স্মৃতিকে রোমন্থন করার জন্য আমার দাদা সহ আরও যারা শহীদ আছে বীরভূম জেলার বুকে, সেই প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এই দিনটা আমরা অনুষ্ঠিত করে থাকি এবং সেটাই আমরা করেছি। যেদিন আমাদের বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং ছিল, সেদিন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। সেই আমন্ত্রণে আমাদের রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি এসেছেন, আমরা দেখেছেন। বাকিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল, রানাঘাটে মেসেজ পাঠিয়েছে এবং সেই মেসেজটা পরেও শোনানো হয়েছে যে তিনি কাজের সূত্রে রাজ্যের বাইরে আসেন, সেই জন্য আসতে পারেননি। বাকিদেরও আমাদের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে সকলকে বীরভূম জেলা প্রত্যেকটি বিভাগ থেকে শুরু করে জেলা কমিটির সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম। তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন। এবার কে আসেননি, কেন আসেননি সে বিষয়ে আমার কোনো ভূক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। আমাদের রাজ্য স্তর থেকে যাকে পাঠানো হয়েছে, আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় প্রধান বক্তা হিসাবে তিনি উপস্থিত ছিলেন। রাজ্যের আরও এক মন্ত্রী এখানে এসেছিলেন এবং ডেপুটি স্পিকার থেকে শুরু করে বিভিন্ন সকল কর্মধ্যক্ষ থেকে শুরু করে সকল জেলা পরিষদের মেম্বার এবং আমার ব্লক প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। তো যারা শহীদদেরকে ভালোবাসে, যারা মনে রেখেছে শহীদদেরকে, যে রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে এসেছি, যারা ভুলে গেছে তারা আসেনি, তাদের আসা না আসাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। আমরা শহীদ পরিবারের সন্তান, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলছি, আগামী দিনেও চলবে। তরমুজ তাদেরকে বললাম, 19-এর নির্বাচন, 21-এর নির্বাচন, 23-এর নির্বাচন, 24-এর নির্বাচনে যারা পাঁচিয়ে চেপে বসেছিল, যারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা আসবে না, তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল, ভিতরটা তাদের সবুজ ছিল না, তাদের লাল ছিল, বেরোয়া ছিল, তাদেরকে বলেছি। এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলা তো কিছু তরমুজবাজি তৃণমূল রয়েছে, তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে, সেই জন্য সে তৃণমূলদের আমি আজকে মঞ্চ থেকে সাবধান করতে চাইছি যে আমরা লড়াই করে সংগ্রাম করে দলটা এনেছি রক্তের বিনিময়ে, আমরা ভুলে যাইনি দীর্ঘদিনের সে কথা। তাই যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলকে, তৃণমূল কংগ্রেস দলকে কলুষিত করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই
সহজে ছেড়ে দেবো না। বীরভূম জেলার 11টা যে সিট আছে, 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করবে তারাই জিতবে। আর যারা তৃণমূল তারা শুধু দেখতে থাকবে, পাঁচিরে বসেই থাকবে, পাঁচির থেকে তাদের নামতে দেবো না, সে কথাটাই আমি বলেছি। যেমন সামনে আছে না পিছনে আছে সে বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। সামনে থাকলেও পিছনে যাবে। আপনারা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, আমরা চিহ্নিত করছি যারা তৃণমূলের থেকে গাদ্দারি বিরোধীরা করেছিল তাদেরকে তিনি চিহ্নিত করেছেন, দল থেকে বহিষ্কার করেছেন। এখনো যারা তৃণমূলের থেকে গাদ্দারি করছে সাঁইথিয়ার মতো জায়গায়, শিউরুটিয়ার মতো জায়গায়, দুর্গাপুরের মতো জায়গায়, রামপুরহাটের মতো জায়গায়, নান্দের মতো জায়গায় অশান্তি বাঁধাতে চাইছে, তারা সাবধান থাকুন। তাদেরকে আমরা চিহ্নিত করছি বা করে ফেলেছি, বা রাজ্য স্তরের নেতৃত্ব তাদের দিকে সজাগ দৃষ্টিতে লক্ষ্য রেখেছে। দেখুন বীরভূম জেলার মুখে দীর্ঘদিনে বামফ্রন্টের যে অন্যায় অত্যাচার অবিচার তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠেছিলাম। আমি আমার পরিবারের 3 জনকে হারিয়েছি, আরও অনেক সহযোদ্ধা সহকর্মীকে হারিয়েছি, একটাও কিছু ঘটিনি, আগামী দিনেও ঘটবো না। আমার শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছিলাম, বলছি, আগামী দিনেও বলবো। বলছি অধীর চৌধুরী বলছেন বাংলায় ও বাংলার সম্মান নষ্ট করেছেন লন্ডনে। দেখুন, আজকে আমি যে ব্যাপারে এসেছি, যদি সেই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে করুন, আমি দেবো। আর আমাদের পার্টির একটা মুখপত্র আছে, অন্য কোনো প্রশ্ন থাকলে সেই মুখপত্রকে করবেন, তিনি দেবেন। দেবেন আমাদের স্টেটের যারা আছেন তারা দেবেন, যারা মুখপত্র আছেন।